আওয়ামী লীগের এক নেতা বলছে যে কাদের ভাই আপনার জন্য সুখবর আছে, আপনি তো টেকনোক্রেট মন্ত্রী হচ্ছেন। উনি সরাসরি রিজেক্ট করেছেন। উনি বলছেন না, আমি মন্ত্রিত্ব নিব না। আমার কথায় আমার দলের 270 জন নমিনেশন উইথড্র করেছে, আর সেখানে আমি কিভাবে মন্ত্রী হব? এবং সেই মুহূর্তে আপনার সেই 5 বছর জি এম কাদের যথেষ্ট কুণ্ঠাসা ছিলেন। এই আওয়ামী লীগ সরকারের যে যত রকম অপরাধ, বিশেষ করে যে পরিমাণ দুর্নীতি করেছে, সেগুলি উনি সংসদের বাইরে সবসময় জোরালো ভাবে বলেছেন। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পতনের পর এই পুলিশগুলি এমন একটা অবস্থায় গেছে, তাদেরকে কিভাবে আপনার সংস্কার করবেন সেটাই আমার মাথায় ঢোকে না। কোনো কথাই শোনে না। এবং আপনাকে বলি, এখনো পুলিশ তলে তলে ঘুষ। সবার মনে হচ্ছে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, একটা তাড়া অনুভব করছে। এই তাড়াটা কেন, কি কারণে? ধন্যবাদ। এটা বলার আগে দুদুভাই যেটা বললো জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সম্পর্কে, দেখেন 2014-তে যখন নির্বাচন হয় তখন দুদুভাই স্বীকার করেছে যে তখন তৎকালীন আমাদের জাতীয় পার্টির প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ উনি কোলে নির্বাচনে যান নাই। কি নাটক হয়েছে বাংলাদেশের সব মানুষ জানে। ওনাকে কোলে সিএমএইচে কিভাবে নিয়ে যাওয়া হলো। উনি বলল যে বিএনপির মতো একটা বড় দল এবং অন্যান্য দল যদি নির্বাচনে পার্টিসিপেট না করে তাহলে আমি নির্বাচনে যাব না। সরকার ওনাকে নির্বাচনে নেওয়ার জন্য গ্রেফতার করে সিএমএইচে নিয়ে গেলেন। উনি সবাইকে বলছেন নমিনেশন উইথড্র করো। তখন বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, ওনার নেতৃত্বে 270 জন নমিনেশন উইথড্র করে এবং উনি উইথড্র করার পরে সরকার কোলে যারা উইথড্র করতে পারে তাদেরকে যেভাবে হোক তারা বিজয়ী, মানে ভোট না করলেও বলছে তারা বিজয়ী হয়ে গিয়েছে। পরবর্তী সময়ে হোসেন মোহাম্মদ এরশাদ উনি নিজেও শপথ নিয়েছিলেন এবং সেই সময় আমাদের বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরকে কোলে মন্ত্রীর অফার করেছিল, যে টেকনোক্রেট মন্ত্রী। এবং আওয়ামী লীগের এক নেতা বলছে যে কাদের ভাই আপনার জন্য সুখবর আছে, আপনি তো টেকনোক্রেট মন্ত্রী হচ্ছেন। উনি সরাসরি রিজেক্ট করেছেন। উনি বলছেন না, আমি মন্ত্রিত্ব নিব না। আমার কথায় আমার দলের 270 জন নমিনেশন উইথড্র করেছে, আর সেখানে আমি কিভাবে মন্ত্রী হব? এবং সেই মুহূর্তে আপনার সেই 5 বছর জি এম কাদের যথেষ্ট কুণ্ঠাসা ছিলেন, সবভাবেই উনি চাপে ছিলেন। এবং আপনি দেখেন 2014-তে আওয়ামী লীগ যখন 153 আসন বিনা ভোটে নির্বাচিত হয়, বিএনপি গুলো পরবর্তী সময়ে উপজেলা নির্বাচনে গিয়েছিল। তাহলে আপনার এবং বিএনপি গুলো অনেকগুলি আসনে আওয়ামী লীগের চেয়ে দ্বিতীয় ধাপ আর তৃতীয় ধাপে জয়লাভ বেশি করেছিল। তাহলে 2014-তে গেলে আওয়ামী লীগ সরকারকে বিএনপি বৈধতা দিয়েছিল উপজেলা নির্বাচন করে। আর 2018 সালে দেখেন বিএনপি নিজেও নির্বাচনে গিয়েছে, সেখানে জাতীয় পার্টি পার্টিসিপেট করেছে। সব দলই মাঝখানে দোষ হয় যে 16 বছর ধরে আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিয়ে গেল জাতীয় পার্টি। 2018 সালে তো আপনারাও নির্বাচন করেছেন, তো ওই 5 বছরকে আপনারা আওয়ামী লীগ সরকারকে বৈধতা দেন নাই। 2014-তে তো আপনারা উপজেলা নির্বাচন করলেন, তো সেই মুহূর্তে তো আপনারা আওয়ামী লীগকে বৈধতা দিয়েছেন। এবং বিএনপিরও দায় আছে। বিএনপি আওয়ামী লীগকে, আপনার এক পক্ষ যদি শক্তিশালী হয় আর এক পক্ষ যদি শক্তিশালী চেয়ে আপনি যদি মাঠেই না থাকে, তাহলে তো সেই পক্ষ গোল দিবেই। এর জন্য বিএনপি মাঠে প্রতিবাদ করেছে, আমি বলে নেই। দেখেন না, আপনি তো সুযোগ করে দিয়েছেন। নির্বাচন তো একটা গণতান্ত্রিক পদ্ধতি। আপনি নির্বাচনে যাবেন না, আরেক দল তো নির্বাচন করে পার পেয়ে ওনারা তো সেই মতো কিছু করতে পারে নাই। 2014-তেও কিছু করতে পারে না, বরং উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছে। 2018-তে ওনারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। 2024-এ ওনারা নির্বাচনে অংশগ্রহণ করেন। 2024-এর কথা আমরা গণমাধ্যমে দেখেছি। আমি তো সরাসরি সম্পৃক্ত ছিলাম জাতীয় পার্টির সাথে। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সবসময় নির্বাচনে না যাওয়ার পক্ষে ছিলেন, কিন্তু উনাকে কিভাবে ফোর্স করে নির্বাচনের কয়েক ঘন্টা আগে যেদিন উইথড্র করবে, সেদিন জাতীয় পার্টি অফিস কিভাবে আপনার ডিজিএফআই এর ঊর্ধ্বতন কর্মকর্তা এনএসএর চিফ সহ আপনার ঘিরে রেখেছিল। আমরা দেখেছি 3টার সময় ডিক্লারেশন দিতে বাধ্য হয়েছে। আমাদের নেতা কর্মীরা আসলেই আমরা কনফিউশন ছিলাম, নির্বাচনে যাব কি যাব না। কিন্তু অনেক
কিছু ঘটনা ঘটেছে আপনার ভিতরে। আর জি এম কাদের সাহেব হয়তো সব কথা বলতে পারেন না, কিন্তু উনি অনেকবারই বোঝানোর চেষ্টা যে এই নির্বাচনে যাওয়ার পক্ষে আমি নই, এবং নির্বাচনটা সরকার কিভাবে পাশ করেছে এটা নিয়ে ওগুলো উনি প্রতিবাদ করেছে। এবং এই আওয়ামী লীগ সরকারের যে যত রকম অপরাধ, বিশেষ করে যে পরিমাণ দুর্নীতি করেছে, সেগুলি উনি সংসদের বাইরে সবসময় জোরালো ভাবে বলেছেন। এখন আমরা তো কেউই ফেরেশতা নই। আপনি দেখেন, দুর্নীতির কথা বলি, বিএনপির সময় তো দুর্নীতি কম হয় নাই, এখন হয়তো কেউ বলে না, কারণ প্রেক্ষাপট তো এই যে মিডিয়া থেকে সবসময় চেঞ্জ। এই 15 বছরে আপনার এই মিডিয়া যেভাবে আওয়ামী লীগকে নিয়ে গুণগান করেছেন, এখন আওয়ামী লীগের সব অপরাধ আপনারা ধরে দিচ্ছেন, এরপরে কি আর কেউ অপরাধ করছে না? এই যে দেশের ইউনিট সরকার দেশ চালাচ্ছে, পক্ষান্তরে দেশের অনেক জায়গায় যে দখল হয়ে গেল, সেটা তো আপনার মিডিয়াগুলো দেখায় না, দেখাতে সাহস পাচ্ছেন না আপনার। এই জন্য তো আমি বলি যে ইউনিট সরকার কি করবেন, সকল প্রতিষ্ঠানে উনি কি ব্যারিয়ার তৈরি করতে পারবেন যে না কেউ দখল করবেন না? তাই তো হওয়া উচিত ছিল যে ঠিক আছে, আওয়ামী লীগ সরকার যেখানে অন্যায় করেছে সেটা বিচার বিশ্লেষণ করা পরে, কিন্তু আমরা দেখলাম 5 তারিখের পরেই বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আপনার দখল হয়ে গিয়েছে। তাহলে এই জন্য তো আপনাকে বলি যে এই সরকার কতটুকু কাজ করতে পারবে যদি আমরা তাদেরকে স্পেস না দিই। অলরেডি অনেকগুলি রাজনীতিবিদ ওনাকে চেপে ধরেছেন। সংস্কার নিয়ে আলোচনা করছিলাম যে আসলে এটা কতটা লম্বা বা দীর্ঘায়িত হবে, বেশি দীর্ঘায়িত হলে সেটি আবার অন্যান্য দল মানবে কিনা, তো আসলে কতটা চ্যালেঞ্জিং যে এটা দ্রুত সময়ে করার। চ্যালেঞ্জিং তো বটেই, আগেই বলেছি আপনার এই সংস্কার যেটা করতে চাচ্ছে সরকার বা করা উচিত, সেই জঞ্জাল তো একদিনের না। আপনার এই দেশ স্বাধীন হয়েছে 53 বছর, এই 53 বছর পর থেকে কিছু কিছু জমতে এই আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে একেবারে পছন্দ ধরে গেছে। এগুলো সারতে অনেক সময় লাগবে আপনার। যখন একটা ঘা হয়, আমি তো ডাক্তার আপনাকে বলি, এই ঘাটা যখন ক্রনিক হয়ে যায়, এই ঘা সারতে, আরো যদি ডায়াবেটিস থাকে, আমাদের এই সংস্কার সেটা করতে হবে আগে ডায়াবেটিস সহ ঘা হয়ে গেছে, তাহলে এই যে পচন, এটা তো আপনার আস্তে আস্তে করতে হবে। এখন দেখেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের সংস্কার করছে কি, এই এক থানার ওসিকে আরেক থানায় পাঠাচ্ছে, এসপি কে এক জায়গায় পাঠাচ্ছে, ডিসি কে এক জায়গায় আরেক জায়গায় পাঠাচ্ছে। এই সবগুলি তো ধরেন আওয়ামী লীগ সরকারের তৈরি করা এসপি, ওসি, ডিসি, এই সবগুলি ওসি আপনার আমাদের যে সাবেক পুলিশ প্রধান ছিল বেনজির সাহেব, তারই অনুসারী। বেনজির সাহেব যে পরিমাণ লাগামহীন দুর্নীতি করে গেছে, তো ওসি সাহেবরা তো দেখেছে, তারাও লাগামহীন দুর্নীতি করেছে। আপনি দেখেন প্রত্যেক ওসির এই সরকার একটা কাজ ভালো করছে, যেটা সবার হিসাব চেয়েছে। এখন এটা কতদিনের মধ্যে বাস্তবায়ন করবে, আদৌ কি বাস্তবায়ন হবে কিনা আমি খুব সন্দিহান। দেখ, আমি বলেন একটা কথা, দেখেন এই সরকার সংস্কার করবে, করুক, যেটা দুদু ভাই বলছে আমি বলি, এই সংস্কার করতে গেলে কতটুকু সংস্কার করবে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথে সরকারের বারবার বসা উচিত, নিবিড় যোগাযোগ রাখা, নিবিড় যোগাযোগ। এবং আপনার এই যারা আপনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে তাদের সাথে বসা উচিত, এবং কোনটা প্রায়োরিটি বেসিসে করতে হবে সংস্কার। তাই যেটা বলছে উনি, যেহেতু ব্যবসায়ী, উনি অর্থনীতির কথা বলছে, আমরা আপনার আইন শৃঙ্খলার কথা বলছি, কি পরিমাণ অবনতি হয়েছে আপনার। একটা পুলিশ আগেও কথা শুনে নেই, এখন আপনার থানা গেলে কথা শুনবে না, আরো ধর নিউট্রাল হয়ে গেছে। ধরুন আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা পতনের পর এই পুলিশগুলি এমন একটা অবস্থায় গেছে, তাদেরকে কিভাবে আপনার সংস্কার করবেন সেটাই আমার মাথায় ঢোকে না, কোনো কথাই শুনে না। এবং আপনাকে বলি, এখনো পুলিশ তলে তলে ঘুষ নিচ্ছে। এখনো বলছেন যে মামলা হলেই তাকে গ্রেফতার করা যাবে না, করা যাবে না, কিন্তু আপনাকে বলি পুলিশের ঘুষ বাণিজ্য এখনো বন্ধ হয় নাই। খোঁজ নিয়ে দেখেন, পুলিশ আগের মতোই ঘুষ বাণিজ্য নিচ্ছে। প্রকান্তরে বরং পুলিশের যে কাজগুলি করার কথা সেই কাজগুলি পুলিশ করছে না। আমরা রাস্তাঘাটের যে অবস্থা দেখছি, এই যে যানজট, মানুষ তো অস্থির হয়ে যাবে। আপনি দেখেন, এই সরকার সময় নেই সংস্কার করুক, কিন্তু এই যেই মানুষগুলি, খেটে খাওয়া মানুষগুলি এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে, শুধু ছাত্ররা আন্দোলন করে এই সরকারকে আপনার হটায় নাই।